আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা এখন গাড়িতে উঠেছি। তারপরে গাড়ি চালাচ্ছে। তারপরে আমরা এখন কোথায় যাচ্ছি আপনাদেরকে এই জায়গাটা দেখাবো। খুবই সুন্দর এই জায়গাটা। এটা হলো পার্কি বিচ। পার্কি বিচ আসলে কখনো আগে যাওয়া হয়নি। এই প্রথমবার আমরা যাচ্ছি। দেখুন গাড়ির মধ্যে আমার বাচ্চারা খুব দুষ্টামি করতেছিল। ওইদিকে আবার গান দিয়েছিল। গানের তালে তালে ওরা মানে খুব দুষ্টুমি করতেছিল করে তারপরে আমরা যাচ্ছি। আমিও আবার একটু শুট নিয়ে নিলাম। খুবই সুন্দর ওই জায়গাটা। আসলে ওখানে গেলে আসলে মিনি কক্সবাজার যে সেটা বোঝা যায় যে কতটুকু যে সুন্দর। আসলে আমি ওখানে গিয়ে অবাক হয়ে গেছি। আসলে এটা আসলে আমরা জানি না যে এরকম একটা পার্কি বিচ আছে। যখন গুগলে সার্চ দেওয়া হয় কিন্তু এটা দেখি কিন্তু ওরকম ভাবে আসলে কোনোদিন যাওয়া হয় নাই। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম। সেই ভিডিওটা আমি ওখানে দিলাম। তখন আমার ওই কপিরাইট চলে আসছে। সেটা আমি আবার কাটতেও পারি না। কপিরাইটটা কিভাবে উঠাবো মানে আমি এটা পারি না। তারপরে আমরা যাচ্ছি মানে এখন আমি আবার ভিডিওটা ভয়েস দিচ্ছি। এই যে দেখুন আর ওইটা তো পুরোপুরি ফুললি আমি এটা সব দিয়ে দিয়েছিলাম একেবারে। আমি আসলে বুঝতে পারি নাই এটা কপিরাইট হয়ে গেছে ভিডিওটা। এখন আমি আবার নতুন করে আবার ভয়েসটা দিচ্ছি। দেখুন আমার মেয়ে খুব দুষ্টামি করতেছে, গান গাচ্ছে। আমার ছেলেও খুব দুষ্টামি করতেছিল। খুব এনজয় করছি। এটাই হলো সত্যি কথা। আসলে আমরা আবার প্ল্যান করতেছি আমরা ওখানে আবার যাব। যে ওখানে গোসল করব। ওটা যেহেতু মিনি কক্সবাজার সেটা মনে করেন যে খুব ভালো লাগবে ওখানে গোসল করলে। হয়তো কক্সবাজারের মতো ওরকম মজা হবে না কিন্তু ওইটার ফিল পাওয়া যাবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সবাই কিন্তু ঘুরে আসবেন পার্কি বিচ। পার্কি বিচ আসলে এতটাই সুন্দর না দেখলে বোঝা যাবে না। আর মাঝে মধ্যে ঘুরতে যেতে হয়। আমরা গিয়েছিলাম, এখন আবার যাব। আবার যখন যাব তখন আরেকটা ভিডিও নিয়ে আসবো। এটা আমার আগের ভিডিও, সেটা আমি আবার নতুন করে আবার ভয়েস দিয়ে আবার এটা মানে ভিডিওটা ছাড়বো। আপনারা তাহলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কি কি এনজয় করি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। এই যে দেখুন এটা হলো আহ আমার ওই পতেঙ্গা বিচ হয়ে যেতে হয়। পতেঙ্গা বিচ দিয়েই আমরা যাচ্ছি। তারপরে এইটা হলো টানেলের ভিতর দিয়ে আপনারা ওই পার্কি বিচে যেতে হয়। টানেলে আমরা এখন ঢুকবো। ওই যে দেখতে পারতেছেন আমরা টানেলে ঢুকতেছি। টানেলের পুরা ভিডিওটাই আমার এখানে আমি করে রেখেছি। মানে খুব সুন্দর। আসলে ওখানে যদি নামা যেত তাহলে ভালো হতো। এখনই আমি টানেল ৩ বার হয়ে গেছে। টানেল টানেল দিয়ে যাচ্ছি। এই যে দেখুন টানেলের ভিউটা কত সুন্দর। আর আমার ছেলেমেয়েরা খুব দুষ্টামি করতেছিল। খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু এখানে আসলে কেউ নামে না। টানেলের ভিতরে নিষেধ। এটা আসলে না, গাড়ি দাঁড়া করানো যাবে না, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা ওরকম একটা কিছু আর কি। এই যে দেখুন একদম আমরা সমুদ্রের নিচ দিয়ে টানেল দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি। মানে পুরা ভিডিওটাই মোটামুটি আমি করে নিয়েছি। আপনারা সবাই দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। তারপরে আমি আবার ভয়েস নিয়ে চলে আসতেছি। এই যে দেখুন আমরা টানেল দিয়ে যাচ্ছি। মানে শেষ হচ্ছে না। প্রায় এটা ৪ মিনিটের মতো লেগে গেছে যে আমি এই টানেলটা পার হতেই। তারপরে মাঝে মাঝে স্কিপ করছি একটু একটু কিন্তু পুরাটাই আমি করে নিয়েছি। এই জন্য দেখুন এই যে মনে হচ্ছে রাতের অন্ধকারে আমরা যাচ্ছি। গাড়ির ভিতরে বাইরে তো আলো কিন্তু ভিতরে তো মনে হচ্ছিল অন্ধকার অন্ধকার।
এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, এখনো শেষ হয়নি আমাদের টানেল বের হওয়া। এই দেখুন যাচ্ছে যাচ্ছে, এখন আমরা অন্ধকার থেকে একেবারে আলোর প্রবেশ পেয়ে গেছি, আমরা বের হয়ে গেছি একদম টানেল থেকে। ওই যে দেখুন যাচ্ছি, কিছুটা আগিয়ে গেলে, এগিয়ে যাওয়ার পরেই মনে করেন যে আমরা ডান দিকে একটা মুভ করব। এই যে দেখুন, এখন আমরা পার্কি বিচে চলে আসছি। দেখুন পার্কি বিচের বালু মানে সেম কক্সবাজারের মতোই, মানে মিনি কক্সবাজার। এটা তো এত বড় না, কিন্তু এখানে থাকার মতো হোটেল বা ওরকম কিছু নাই। তো ফুচকা কিছু দোকান টোকান আছে, খাওয়া দাওয়ারও কিছু দোকান আছে, আহ ওই রকম আর কি। আর মনে করেন গোসল করে আপনারা ড্রেস চেঞ্জ করা যাবে না, ওই পাবলিক টয়লেট আছে ওই রকম আর কি, ওখানে করতে হয়েছে। যে আমরা দেখুন ওখানে যাচ্ছি, আমরা ওখানে যাই বসবো এখন। এখানে আমাদের আরেকটা ফ্যামিলিও ছিল, আহ আত্মীয়, মানে আত্মীয় লাগে, ওরা আগে চলে আসছে, তারপরে আমরা ওখানে পৌঁছাই। এই যে দেখুন, এই যে আমার ছেলে, এইখানে আমরা বসছি। বসার পরে ওই যে খেলাধুলা করতেছে আমার ছেলে, ফুটবল আবার ব্যাডমিন্টন নিয়ে গেছিলাম। খুব ভালো লাগতেছিল, আর বাতাসটা এত ভালো লাগতেছিল, রোদও ছিল। তারপরে আবার ৪টার দিকে আমরা ৪টা ৪:৩০টার মধ্যেই আমরা বের হয়ে গেছি, তখন আবার ঠান্ডা হাওয়া বাতাস লাগতেছিল। এই যে ডাব খাচ্ছিলাম, ডাবটা এত মিষ্টি, না আসলে এইরকম কেন হয় জানি না। কোথাও কক্সবাজার গেলে ওদিকে আবার হিমছড়ি, ওই সাইডে ওইদিকে যদি যাই, তারপরে মনে করেন যে ডাবগুলি এত মিষ্টি হয়, এত মজার হয়। আসলে পাহাড়ি এলাকা তো এই জন্য মনে হয় যে ডাবগুলো এত মিষ্টি হয়, আর মজাও লাগে। একটা খেলে মানে মন ভরে না। দেখুন আমার ছেলে মেয়ে আবার হাঁটতেছে, ওইভাবে যাচ্ছে। এর ফাঁকে আমরা একটু নাস্তা করে নিয়েছিলাম। আমার সাথে যে ফ্যামিলিটা গিয়েছিল, ওরা আলাদা গিয়েছিল, আলাদা গাড়ি নিয়ে, আমরা আলাদা গাড়ি নিয়ে গেছি। তারপরে ওখানে একটু না, উনি খাবার দাবার নিয়ে আসছিল, একটু খাওয়া দাওয়া করলো। তারপরে আমরা আবার এখানে গেলাম। এই যে দেখুন রাইড আছে, কিছু কিছু রাইড আছে এখানে, আবার টাকা দিয়ে উঠতে হয়। এই যে আমরা দোলনা, এই দোলনাটার মধ্যে উঠছিলাম, ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই দোলনাটা। এই যে দেখুন ডাব সামনে, এই যে আমার ছেলেরা আরাম করতেছে, ছেলে আর মেয়ে দুজনে মিলে, আর আমি ওই দিক দিয়ে ভিডিও করতেছি। আবার গোড়ায় উঠেছে, খুব এনজয় করতেছিল আমার দুই ছেলে মেয়ে, আমারও খুব ভাল লাগতেছিল, খুবই ভাল লাগতেছিল, মানে কি আর বলবো, মানে এতটা সুন্দর, মানে বোঝানোর মতো না। আপনারা অবশ্যই, আপনাদের দাওয়াত রইল, আপনার পার্কে বিচে যাবেন, তাহলে মনটা অনেক ভালো হয়ে যাবে। আর মনে করবে এই সমুদ্র সৈকতেই আসছে, যে কক্সবাজার, এটা মিনি কক্সবাজার আর কি। এই যে দেখুন পানিতে নেমে আমার ছেলে আর মেয়ে করে প্যান্ট দুইটাই ভিজিয়ে ফেলে। আর কিছু কিছু মানুষ আবার গোসলও করতেছে বা ওরকম কিছু আর কি। তখন বিকেল হয়ে গেছে, তখন আর আমরা পার্কি বিচ থেকে আমরা বের হয়ে গেছি। অনেক মানুষে যাচ্ছে, আমরা আবার যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। খুবই ভালো লাগছে ওই জায়গাটা, ওখানে আসলে মানে বেড়ানোর মতো জায়গা আছে। এই যে দেখুন আমি ভিডিও, দেখুন গাছগুলি, এই যে কক্সবাজারের মতো ওরকম আছে দেখুন। তারপরে মুড়ি মাখানো খাইছি, খুব ভালো লাগছে, মজা লাগছে। ওই যে দেখুন, তারপরে আমার ছেলে মেয়ে ঘোড়ায় উঠছে, ওরা খুবই ভালো মানে এনজয় করেছে। এই যে দেখুন ঘোড়া, এই যে আমার ছেলে মেয়ে ওখান থেকে আসেই না, ডাকতে ডাকতে আমি মানে গলা ব্যথা হয়ে গেছে, তারপর ওরা আসে না, দুষ্টামি করতেছে দুষ্টামি করতেছে। পানি পানি পাইলে তো আর কোনো কথাই নাই, আমার দুই ছেলে মেয়ে জাপ দিয়ে পড়ে যায় পানির মধ্যে, মানে মনে হয় যে পানি যে কি। এই যে দেখুন, এখন আমরা মনে করেন যে আমরা রেডি হচ্ছি, আমরা এখান থেকে আর কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ থাকার পরে আবার মানে গাড়িতে আসব। কিন্তু একটা মিস করছি কিছু, ওই যে
কক্সবাজারের মতো দোকানগুলি থাকে সেগুলি ভিডিও করতে ভুলে গেছি আসলে ওখানে ওইভাবে ভিডিওগুলা করতে পারি নাই, মানে মনেই নাই। এই যে দেখুন আমরা দোলনা তুলছি, এখানে উঠে প্রথমে আমি ব্যথা পাইছি, প্রথমে আমার মাথার মধ্যে স্টিলের এটা লাগিয়ে গেছে, এমন ব্যথা পাইছি মানে বোঝানোর মতো না, ফুলে গেছে আমার মাথাটা উঠতে গিয়ে। তারপরে যখন দিতেছে কলিজা হাতে নিয়ে, আমার ছেলেটাও অনেক মোটামুটি একটু অসুস্থ ছিল, ওকে নিয়ে আমি আর একটা মেয়ে এখানে উঠছে, তারপরে 4 জন উঠছে, আমার ছেলেটাকে আমি ধরে রেখেছি, এমন ভাবে দিচ্ছে মনে হয় যে বাতাসের যে গতি, পড়ে যাচ্ছিলাম, মানে আমার ছেলে উড়ে যায় পড়ে যাবো ওরকম একটা। তারপরে বলতেছে ভাই নামায় দেন নামায় দেন, আমরা আর এখানে উঠবো না, নামায় দেন। তারপরে অনেকক্ষণ পরে নামায় দিছে। তারপরে আমরা পতেঙ্গা বিচে চলে আসলাম, পতেঙ্গা বিচে আইসা দেখি একদম মানুষ কমই আছে, তখন এই যে এই রাইড গুলার মধ্যে আমার ছেলে আর মেয়ে আর কেউই নাই, এই যে দেখুন। তারপরে এটা উঠানোর পরে দামে আমরা আরো আরেকটার মধ্যে উঠাইছি, ওই যে পতেঙ্গা একটা সাপের মতো রেল, রেল ট্রেনের যে এটা আছে, এই রাইডটার মধ্যে উঠাইছি। ওরাও বলতেছে যে আমাদের নামায় দেন মামা, আমাদের নামায় দেন, মানে মাথা ঘোরাচ্ছে মানে। আর ওটা হাত দিয়েই ওরা ইয়া করে দেয়, যে দেখুন। আর এটা আমার এই দোলনাটা খেতে আমার খুব ভালো লাগে, আমার এটা আমার অনেক মজার একটা ফেভারিট একটা মনে করেন যে এই দোলনাটা, এটার মধ্যে উঠলে অনেক বাতাস খাওয়া যায়। তারপরে না, এটা নামার পরে আর ওইটার মধ্যে উঠায় দিল, এই যে দেখুন সাপের মতন এটা একটা, মানে এটা এই রাইডটার মধ্যে উঠাইলাম, উঠানোর পরে তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে তারপরে আমরা বাসায় চলে আসলাম। এই যে দেখুন, এখন এটা একটু, এটার মধ্যে আর একটা ফ্যামিলির উঠছে, সামনে বসছে, তারপরে আমার ছেলে মেয়ে উঠছে, এই যে দেখুন। এত লম্বা, এটা দেখলেই ভয় লাগে, মনে হয় যে সত্যি সত্যি আসতেছে ওরকম, এই যে দেখুন, মানে সত্যি মনে হয় যে সত্যি সত্যি আসতেছে কামড় দেওয়ার জন্য বা ওরকম কিছু। দেখুন তো এটা, এটা কি বলে, এটা এটা সাপ, এই তো বলে সাপ। দেখুন, ও বাবা, এই যে আমার ছেলে মেয়ে, ওরা 2জন ধরে রাখছে। দেখুন এটা 3টা 4টা ঘুরান দেয়, তারপরে এটা এরপরে নামায় দেয়, এই যে দেখুন, যেমন মেয়ে এরকম করতেছে। আপনারা অবশ্যই ঘুরবেন, সব বাচ্চাদের নিয়ে, মন ভালো থাকবে, ব্রেনের ব্রেন ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। আর ঘুরলে ফিরলে অনেক কিছু শেখা যায়। আপনারা অবশ্যই আমার ভিডিও যদি দেখে দেখেন, সবাই কিন্তু আপনারা ঘুরে আসবেন পার্কে, পার্কে বিচে। আমরা ইনশাল্লাহ আবার যাব, আমরা আর একটা ভিডিও নিয়ে চলে আসব, তখন আমি মোটামুটি ওই দোকানগুলিও দেখাবো কি কি আছে ওখান থেকে। আমরা 2 জোড় স্যান্ডেল নিয়ে আসছিলাম, সুন্দর আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।